নবীন আশার আলাপ জাগে। নমস্কার, আপনারা দেখছেন আড্ডা জংশন। আর আজকের আড্ডা জংশন অন্যরকম একটা স্বাদের, অন্যরকম একটা ধরনার। যে অনুষ্ঠানে আমরা দেখতে পাব গত 6 ফেব্রুয়ারি ভারতীয় চারুকলা মন্দিরের পরিবেশনায় 15তম বার্ষিক অনুষ্ঠান, যেখানে চিত্র প্রদর্শনী হয়েছিল। বিভিন্ন শিল্পীর আঁকা ছবি আমাদের এই চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছিল। অসংখ্য গুণী মানুষের উপস্থিতি এবং তাদের আঁকা ছবি আমরা দেখে মুগ্ধ। এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, সাথে আরো বহু গুণী মানুষজন। এখন আমাদের সঙ্গে রয়েছেন স্বনামধন্য চিত্রশিল্পী আমাদের সোদপুর অঞ্চলের শিবাজি বিশ্বাস। একটি শিক্ষকতার সঙ্গে তিনি যুক্ত, একটি বিদ্যালয়, একটি শিক্ষাকেন্দ্রে তিনি চিত্রশিল্পেরই শিক্ষক। তার কাছে আমরা চলে যাচ্ছি, কিছু বলবো তাকে আমাদের আজকের প্রদর্শনীর ব্যাপারে। ভারতীয় চারুকলা মন্দির এর আয়োজিত আজকে যে চিত্রকলা প্রদর্শনী, এটার 15তম বছর। এই 15তম চিত্র প্রদর্শনীতে শতাধিক শিল্পী অংশগ্রহণ করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এবং শুধুমাত্র নামী শিল্পীরা নয়, অনেক নবীন শিল্পীর কাজ আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা এই যে নবীন এবং প্রবীণের মেলবন্ধন, এটা এক কথায় কিন্তু অভূতপূর্ব। এটা আমরা অনেক জায়গায় দেখতে পারি না। নতুনরা যেরকম পুরনোদের কাছ থেকে কাজ শিখছে, নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান, চিন্তার আদান প্রদান, এটা এক কথা অভূতপূর্ব। এবং ভারতীয় চারুকলা মন্দির যে এত বড় একটা কর্মযজ্ঞের আয়োজন করেছে, এত শিল্পীকে নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে একই ছাদের তলায়, একই প্ল্যাটফর্মে নিয়ে আসা, এটা অনেক, যে কলকাতায় তো আরো অনেক প্রদর্শনী হয়, কিন্তু সেখানে আমরা এইভাবে এত বড় আয়োজন দেখতে পারি না। সেক্ষেত্রে ভারতীয় চারুকলা মন্দিরকে আমি এবং তার কর্ণধার রঞ্জিত বাবু এবং শুভজিৎ, এদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং ভারতীয় চারুকলা মন্দিরের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। 2004 সাল থেকে আজ 2025 সাল, খুব ছোট্ট একটা স্থান থেকে প্রদর্শনী শুরু করে আজকে 2025 সালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, শুধু দেশ নয় দেশের বাইরেও চিত্রশিল্পীদেরকে নিয়ে মেলবন্ধন ঘটিয়ে জুনিয়র সিনিয়র সকলকে একত্রিত করে আজকে এই যে কর্মযজ্ঞ, এই যাত্রাপথের ব্যাপারে যদি কিছু বলে। প্রথমে বলবো, সম্পাদকের দায়িত্ব সবাইকে এক করা, শান্তভাবে সুন্দরভাবে অনুষ্ঠানটা করা। এটাই তো একটা পরিবারের কাজ। যে পরিবারের সবাই বড় থাকে, সবাইকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলাটাই তো কাজ। তাই ভারতীয় চারুকলা মন্দির একটা পরিবার। এই পরিবারের যেমন নামী শিল্পী আছে, অনামী শিল্পী আছে, সবাইকে এক করা, এক মঞ্চে এক প্ল্যাটফর্মে দাঁড় করানো, এটাই হচ্ছে ভারতীয় চারুকলা মন্দিরের কাজ। 2004 সাল থেকে পথ চলা শুরু। ছোট্ট একটি গ্যালারি, সোদপুরের গ্যালারি থেকে শুরু। সেখান থেকে বিভিন্ন গ্যালারি হয়ে নামী অনামী অনেক বড় গ্যালারি, সব গ্যালারিতে আমরা এই এক্সিবিশনটা করতে পেরেছি এবং সবাইকে একত্রিত করতে পেরেছি। এটাই একটা পরিবার। এই পরিবারে সবাই আমরা ছিলাম, আছি, থাকবো। ডেকে নিচ্ছি রঞ্জিত ঘোষের ক্লাসমেট, মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত শিল্পী তিনি। আমরা তাকে পেয়ে গর্বিত। ভারতীয় চারুকলা মন্দিরের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে যুক্ত। শ্রী তাপস বসু মহাশয় সুদূর দিল্লি থেকে এসেছেন আমাদের শুধুমাত্র ভারতীয় চারুকলা মন্দিরের প্রদর্শনীর জন্য। তাপস বসুকে বলবো কিছু বলতে। আমি বহুদিন ধরে ভারতীয় চারুকলা মন্দিরের সাথে জড়িত এবং যেভাবে সমস্ত শিল্পীদের একটা বিশেষ জায়গায় পৌঁছে নেওয়ার দায়িত্ব এরা এমনভাবে করেছে, তা সত্যি
প্রশংসার যোগ্য। এবং আমি আজ থেকে না বহুদিন সাথে জড়িত। আর এখানে আরেকটা ব্যাপার আমি বলতে চাই, উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে যারা জুনিয়র শিল্পী বা যারা অল্প বয়সে এবং তাদের সাথে অনেক সিনিয়র যারা শিল্পী, তাদের যে দুজনের একটা মেলবন্ধন, সেটা কিন্তু একটা অনেক বড় আকার একটা দিয়েছে, যাতে মানে ছোট যারা শিল্পীরা তারাও যেমন শিখতে পারছে, মানে আর অনেক কিছু নতুন নতুন জানতেও পারছে কিভাবে টেকনিক্যাল সমস্ত ব্যাপারগুলো। তো এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। আর আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, আরো এগিয়ে যাক এই ভারতীয় চারুকলা মন্দির। আমাদের সঙ্গে এখন রয়েছেন ভারতীয় চারুকলা মন্দিরের অন্যতম উপদেষ্টা, আমাদের চিত্রশিল্প বিভাগের একদম প্রথম দিন থেকে ভারতীয় চারুকলা মন্দিরের সঙ্গে যিনি পথ চলেছেন রঞ্জিত ঘোষ মহাশয়ের সঙ্গে, তিনি আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যপাল পুরস্কার প্রাপ্ত শিল্পী শ্রদ্ধেয় শ্রী রাজীব সুর রায়। প্রথমে বলবো, প্রথম দিন থেকে আজ অব্দি যে অভিজ্ঞতা, যে অনুভূতি, একদম 2004 সাল থেকে আজ 2025 ভারতীয় চারুকলা মন্দিরের যে আমাদের প্রদর্শনী এত জাঁকজমকভাবে একটা মাত্রায় পৌঁছেছে, বর্তমানে কি বলবে তুমি? ভারতীয় চারুকলার যে প্রদর্শনী সেটা 15 বছর ধরে হচ্ছে। আর আমরা তার আগে করতাম আর্ট ক্যাম্প, ঠিক আছে? আমাদের আর্ট ক্যাম্পে অনেক সিনিয়র আর্টিস্টরাও আসতো। সেই সময় 2004 সাল থেকে রঞ্জিতদার চেষ্টায়, নিজের একার প্রচেষ্টায় যে এত বড় একটা কর্মকাণ্ড উনি গড়ে তুলেছেন, তাকে আমি খুব মানে স্বাগত জানাই। ভারতীয় চারুকলা মন্দিরের এত বড় একটা আয়োজন এবং একটা বাৎসরিক অনুষ্ঠান, একটা চিত্র প্রদর্শনী, বেশ কিছু মানুষকে আমরা সঙ্গে পেয়েছি যারা চিত্রের সঙ্গে যুক্ত, চিত্রশিল্পী। আমরা সঙ্গে পেয়েছি আরো একজন চিত্রশিল্পীকে, তার সাথে আমরা পরিচয় করে নেব। আপনার নাম? আমার নাম অমৃতা সাহা। আপনি কোথা থেকে আসছেন? আমি হিন্দমোটর থেকে আসছি। আপনি এই ভারতীয় চারুকলা যে প্রশিক্ষণ কেন্দ্র বা যে সংস্থা, তার সাথে কতদিন ধরে যুক্ত আছেন? আমি আজকে 7 বছর ধরে এই ভারতীয় চারুকলা মন্দিরের সাথে যুক্ত আছি। কেমন লাগছে এত বড় আয়োজন, এত শিল্পীর সমাগম, কেমন লাগছে আপনার? এই যে ভারতীয় চারুকলা মন্দির, এটা আমার কাছে একটা প্ল্যাটফর্ম। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো রঞ্জিত দাকে এবং তার সাথে শুভকে। উনি আমার কাছে একদম নিজের দাদার মতো, ভীষণভাবে আমাকে গাইড করেন এবং প্রত্যেকটা পদক্ষেপে যেখানে যে কোনো অসুবিধায় উনি একদম সেই অসুবিধা থেকে উত্তরণের পথ বলে দেন। অনেক ধন্যবাদ। আমরা এই চিত্র প্রদর্শনীতে বেশ কিছু আঁকা ছবি দেখছি, আমরা আরো কিছু ছবি দেখব এবং আরো কিছু শিল্পী বন্ধুর কথা শুনবো, কিন্তু তার আগে সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। নবীন আশার আলাপ জাগে। সঙ্গীত, অঙ্কন, নৃত্য এবং আবৃত্তি শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন 9143735418 এবং 9432407689। নবীন আশার আলাপ জাগে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম আড্ডা জংশন অনুষ্ঠানে। ভারতীয় চারুকলা মন্দিরের পরিবেশনায় আইসিসিআরে অনুষ্ঠিত গত 6 ফেব্রুয়ারি এই অনুষ্ঠানে আমরা তুলে ধরেছি বিভিন্ন শিল্পীর আঁকা ছবি।
আমাদের এই অনুষ্ঠানে যেসব শিল্পী তাদের আঁকা ছবি এখানে স্থান পেয়েছে তাদের কাছ থেকে আমরা কিছু কথাও শুনি। এখন আমাদের সঙ্গে রয়েছেন আর্ট কলেজ থেকে পাস আউট চিত্রশিল্পী, বর্তমান প্রজন্মের খুব গুণী একজন চিত্রশিল্পী প্রিয়া দে মজুমদার। তাকে বলবো কিছু বলতে এক্সিবিশনের ব্যাপারে। এটা তো আমি প্রথমে এর আগেও বলেছিলাম যে আমি ছোটোর থেকে এক্সিবিশনটার সাথে যুক্ত আছি। আমি আমার স্যারের সাথে যাতায়াত করতাম। তো আমি গত 3 বছর ধরে ভারতীয় চারুকলা মন্দিরের সাথে এক্সিবিশন নিজেই করছি। সব থেকে বড় কথা বলতে সব জায়গায় একটা জিনিস আমরা দেখেছি, নতুন প্রজন্মকে অবশ্যই চান্সেস দেওয়া হয় না। যেখানে নতুন আর প্রবীণ আর নবীন একসাথে কাজ করে, সেটা সব থেকে আমাদের বড় পাওয়া। আমরাও রয়েছি, আমাদের থেকেও প্রবীণ রয়েছে এবং আমাদের থেকেও নবীন রয়েছে। এটা আমরা একসাথে সবাই মিলে এই জায়গাটায় কাজ করছি। তো আমরা এক্সিবিশন করছি, এই ক্ষেত্রে আমাদের সেটা খুব ভালো লাগে। আর এখান থেকে আমাদের শেখারও অনেক কিছু আছে বড়দের কাছ থেকে। ছোটদের কাছ থেকেও যে আমরা শিখি না তা না, ছোটদের কাছ থেকেও আমরা অনেক কিছুই শিখি। তো আমাদের এটা খুব ভালো লাগে। অবশ্যই বছরের পর বছর এটা চলুক। আচ্ছা, তোমাদের সঙ্গে যে প্রবীণ চিত্রশিল্পীদের যে ছবি যে এক গ্যালারিতে এক্সিবিট হচ্ছে এক মঞ্চে, সেই ব্যাপারে কি বলবে? অবশ্যই নবীনকে চান্সেস দেওয়া তো উচিত, আমি আগেই বলেছিলাম। আর বাচ্চাদের সাথে এক্সিবিশন হচ্ছে, এটা আরও ভালো কথা। আমি চাইবো যে ভারতীয় চারুকলা মন্দির থেকে আরও একটা অর্গানাইজ করুক, যেখানে শুধু আমাদের স্টুডেন্টরা, বাচ্চারা সবাই মিলে একসাথে এক্সিবিশন করতে পারে। যাতে এটা বছরে এখন একবার হচ্ছে, আমরা চাই এটা বছরে 2 বার হোক। जय वागीश्वरी
আমরা এই অনুষ্ঠানে বেশ কিছু ছবি দেখলাম এবং অনেকের মুখ থেকে কিছু কথাও শুনলাম। আমাদের আগামী পর্বে মানে আগামী বুধবার ভারতীয় চারুকলা মন্দিরের পরিবেশনায় যে চিত্র প্রদর্শনী চলছে তার বাকি অংশ দেখতে পাবো। আপনারা দেখতে ভুলবেন না আগামী অনুষ্ঠান ভারতীয় চারুকলা মন্দিরের চিত্র প্রদর্শনীর অনুষ্ঠান ঠিক সকাল 8:50 আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। নবীন আশার আলাপ জাগে আপনার বিজ্ঞাপনের সেরা মাধ্যম চ্যানেল ভিশন। বিশ্বের যে কোনো প্রান্তে আপনার বিজ্ঞাপন পৌঁছে দিতে এবং স্লট বুকিং করতে যোগাযোগ করুন আমাদের সাথে। ঠিকানা 8 নম্বর ক্ষেত্রদাস লেন, কলকাতা 12। কন্ট্যাক্ট 9836164206।